তো আপনার নাম কি ভাই? মোহাম্মদ সুজন। আচ্ছা, সুজন ভাই, আজকে আজকে এসছেন? জি। আজকে এসে এন্টেরিক ফিভারে আক্রান্ত হয়ে, এন্টেরিক ফিভার মানে আমরা যেটা বুঝি টাইফয়েড ফিভার, হ্যাঁ। তো টাইফয়েড ফিভারটা পানিবাহিত রোগ। এটা আমি আগেও বলেছি, এটা পানির মাধ্যমে আসে। যে কোনো খাবার খেলে সেটা পানি যদি এর সাথে কানেক্টেড থাকে, আর এই পানিটা যদি খারাপ পানি হয়, দূষিত পানি হয়, তাহলে সেইভাবেই এন্ট্রিক ফিভারটা হতে পারে। এন্ট্রিক ফিভারে কিছু খারাপ দিক আছে। এটা যদি ধরা না পড়ে তাহলে লিভার মানে যকৃৎ এবং স্প্লিন মানে প্লিহা, এই দুটা কিন্তু বেড়ে যাবে, এবং এটা যখন বড় হয়ে যাবে তখন আলটিমেটলি মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে এটা যদি ধরা পড়ে যায় তাহলে এটা খুব সহজে আমরা ট্রিটমেন্ট দিয়ে ভালো করে দিতে পারি। এর ট্রিটমেন্টটা হচ্ছে আমরা 14 দিনের মাত্র একটা ট্রিটমেন্ট দিই, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিই। এবং আগেও বলেছি এটা দুই ধরনের, যেহেতু ভাই হসপিটালে চলে এসছে এই জন্য আমরা এটাকে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক সেপ্ট্রা একজন দিচ্ছি, এবং এখানে সেপ্ট্রা একজনই দিচ্ছে, দিনে 2 বার করে দিচ্ছে। এবং বমি ছিল ভাই আপনার? হ্যাঁ, হ্যাঁ, প্রচুর এবং পরিমাণে। বমি, ভাই আগেও অ্যান্টিবায়োটিক খেয়ে এসছে এখানে, এবং অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে জ্বরটা একটু কম ছিল, কিন্তু এন্ট্রিক ফিভারের ক্ষেত্রে অনেক দিন অ্যান্টিবায়োটিক খেতে হয়। এই জন্য সবাই ভয় পেয়ে যায় যে আসলে কাজ করছে কি করছে না, কিন্তু ওই অ্যান্টিবায়োটিক ঠিকই কাজ করছিল। তবে 14 দিন যদি খেত 2টা করে তাহলে মোটামুটি সুস্থ হয়ে যেত। কিন্তু 14 দিন কি খেয়েছিলেন? না, আমি ৩ দিন খেয়েছি। 3 দিন খেয়েছিলেন, তারপরে জ্বর যখন কমছে না 100%, তখন ভয় পেয়ে চলে আসছে। আচ্ছা, আপনি কেমনে বুঝলেন যে আপনার টাইফয়েড হয়েছে? আমি বুঝছি বলতে ২৯ তারিখ সন্ধ্যাবেলায় আমি জাস্ট হালকা খাবার-দাবার শেষে আমি ডিউটি আসছি। হুম। তখন থেকে আমার শরীরে জ্বর ছিল। জ্বর ছিল। পরবর্তী ৫-৬ দিনের জ্বর, বাট ওইটা হুম। হালকা নাপা খাইলে কমে যেত। কমে যেত। তো নাপা খেয়ে আমি ডিউটি পোস্টে আসছি। হুম, হুম। ডিউটিতে আসার ১ ঘন্টা পরেই একদম শরীর প্রচুর পরিমাণে খারাপ হয়ে যাচ্ছিল। হুম, হুম। পরে ওইখানে পইড়া গিয়া কয়েকবার বমি করলাম। হুম, হুম। উঠার চেষ্টা করলাম, শরীর একদম দুর্বল হয়ে পড়ছে। হুম, হুম, হুম। পরে হালকা একটু সইরা দাঁড়াইতে চেষ্টা করলাম, আবার পইড়া গিয়ে আবার বমি করলাম। হুম, পরবর্তীতে আমার সিনিয়রের সাথে যোগাযোগ করার পর হুম, হুম। আমাদের বাহিনীর গাড়ি পাঠাইছে। হুম, হুম, হুম। গাড়িতে উঠছি, ওনারা হচ্ছে সরোয়ার্দী নিয়ে আসবে। হুম, গাড়িতে ওঠার পর ওইখানে আবার বমি করছি। হুম। পরে গাড়ি নিয়ে আসছে এখানে, আইনাই ওই নিচে ইমার্জেন্সি আছে। ওইখানে ডাক্তারের সাথে পরামর্শ করে আমাকে হচ্ছে গিয়ে একটা আম এক উপরে পাঠাইছিল। হ্যাঁ, একটা স্যালাইন দিছিল, হুম। আর একটা ইনজেকশন দিছিল, আর ব্লাড টেস্ট নিছিল। আচ্ছা। পরবর্তীতে আ বলছে যে কালকে সকালে এসে রিপোর্টটা নিবেন এবং ওষুধ দেওয়া হবে। হুম, হুম। পরবর্তীতে সকালে আসার পরে সিবিসি একটা রিপোর্ট, হ্যাঁ, হ্যাঁ। ওইটা হচ্ছে দেখানোর পরে আমাকে ওই সেপ-3, হুম, হুম। নাফা এক্সটেন্ড আর হচ্ছে গ্যাস্ট্রিকের একটা হুম, হুম, ট্যাবলেট হুম। দিছে। তো ৩ দিন খাওয়ার পরে আমার অবস্থা আগে যেরকম ছিল তার থেকে মনে হচ্ছে আরো খারাপ হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ। ওই রুমেও ২-৩ বার বমি করছি, এবং হুম। শেষ আজকে সকালে লাস্ট হচ্ছে বমির সাথে ব্লাড বের হইছে। আচ্ছা, আর আচ্ছা। যার কারণে অতিরিক্ত আতঙ্কিত হয়ে পড়ছি, আর শরীরে কোনো প্রকার মানে প্রশান্তি, শান্তি কিছুই নেই। হুম। মাথা ঘুরায়, বমি ভাই করে, ছবি দিন। কোমর ব্যথা, ভাইয়ের দিকে দিন। হুম, মাথা ঘুরানো, বমি করা, কোমর ব্যথা, মানে শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ ব্যথা করতেছিল। হুম, হুম। একদম তিক্ত বিরক্ত হয়ে পরবর্তীতে হসপিটালে এসেছেন। আজকে হ্যাঁ, হসপিটালে আসা। আচ্ছা। তো আপনার কপাল অনেক ভালো যে আপনি হসপিটালে এসেছেন, কারণ টাইফয়েডটা কিন্তু আগেকার মানুষ টাইফয়েডে মারা যেত কিন্তু, কারণ ওরকম তো ট্রিটমেন্ট ছিল না, আর বুঝতেও পারতো না। হ্যাঁ, টাইফয়েড কিন্তু ধীরে ধীরে আপনাকে দুর্বল করে দিবে। টাইফয়েডে প্রথম দিকে নাপা খেলেই চলবে, বুঝতে পেরেছো? এবং দেখবেন যে জ্বরটা কমে যাচ্ছে, কিন্তু হুম। পরবর্তীতে এসে নাপা খেলে কিন্তু আর জ্বর কমবে না। আর কমেও না এখন হ্যাঁ, আর। এটা ধীরে ধীরে আপনাকে এমন ভাবে দুর্বল করে দিবে। এবং এটা যদি আরো 14 দিন পার হয়ে যেত, তাহলে আপনার এই যে লিভার এখানে আছে না, এটা হুম। দেখবেন যে বড় হয়ে গেছে আর ব্যথা করছে। এই যে প্লিহা থাকে এখানে, এটা এই দিকে চলে আসবে, হ্যাঁ, অনেক বড় হয়ে যায়। তো এটাই হচ্ছে এন্ট্রিক ফিভারের খারাপ দিক। তবে ওই যে বমি হচ্ছে, এই জন্য আমরা বমির ইনজেকশন দিচ্ছি ইমিস্ট্যাট, ওন্ডানসেট্রন, যেটা জেনেরিক নাম। আর গ্যাসের সমস্যা ছিল আগে থেকে? উম অনেক মাঝে আগে মাঝে ছিল, গ্যাসের বাট ওষুধ খেতেন? হ্যাঁ, হ্যাঁ, খাইতাম। গ্যাস অত আহামরি ছিল না আমার কখনোই। আচ্ছা। তো এই জন্য ওমিপ্রাজল দিচ্ছে, প্যারাসিটামল দিচ্ছে। আচ্ছা। আর সেফটি একজন দিচ্ছে ওই, এটা 14 দিন চালাতে হবে ট্রিটমেন্টের নাম। এটা হচ্ছে এন্ট্রিক ফিভার, যখনই শুনবেন তখনই ট্রিটমেন্ট হচ্ছে 14 দিন। 14 দিন ধরে অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো যেহেতু হসপিটালে এসছে, সেহেতু সেপ্ট্রা একজন যেহেতু আমাদের হাসপাতালে সাপ্লাই আছে, এবং এটার কোনো কস্ট নাই, টাকা নাই, এই জন্য আরামসে আমরা সেপ্ট্রা একজন দিতে পারি। আর যদি এটা তিনি যদি চান যে না আমি অফিসে জয়েন করব, আমার ভাই 3-4 দিন সেপ্ট্রা একজন দিয়েই ভাল লাগছে, তাহলে বাসাতে যেও সেপ্ট্রা একজন দিতে পারে। হ্যাঁ, তো এটা কোনো বাধা নাই, এখানেও দিতে পারে, বাসাতেও দিতে পারে। তবে এখানে দিলে সমস্যাটা একটাই, যে শুয়ে থাকতে হবে। ঠিক আছে, সমস্যা নাই, এটা একটা থাকতে পারবো। জিনিস। তবে লাভ একটা যে এটা কস্টটা লাগলো না, আপনি ফ্রিলি ট্রিটমেন্টটা পেয়ে গেলেন।
আর 14 দিনের আগে সুস্থও হবেন না, 100% সুস্থতা সমস্যা আসবে না। থাকতে পারে। তবে নিয়ম কি, এটা টোটালি সুস্থ করে তারপরে বাসা যাওয়া উচিত। হ্যাঁ, কারণ না তো একটু যদি আপনার এন্ট্রিক ফিভার একটু জীবাণু থেকে যায় আবার হবে। হুম, আর যেহেতু আমরা এটা কখন হয় জানেন, আপনি ঠান্ডা পানি খান না মাঝে হুম, মাঝে, হুম। এই ঠান্ডা পানি খেলেই আবার এই জীবাণু লাভ দিয়ে বেশি হয়ে যাবে। আমি সাধারণ ফ্যানের নিচে বসতে পারি না, আমার পাটা কাঁপে হুম। ওঠে, মোড়ায় ওঠে কেন জানি। ঠান্ডা পেলেই এরা আরো তাড়াতাড়ি বংশ বিস্তার করে। এই জন্য সুস্থ হওয়ার পরে আপনি ঠান্ডা পানি খাবেন না, অন্তত পক্ষে 1-2 মাস খাবেন না। কারণ কি, এই যে অ্যান্টিবায়োটিকটা চলবে না, তো এরা মরে যাবে কিন্তু কিছু সংখ্যক থেকে যায়, যেটা আপনার এখানে গল ব্লাডার বলে একটা জিনিস আছে, পিত্তথলি নাম শুনেছেন হুম, না? হুম। ওই পিত্তথলিতে ওরা বসবাস করে এবং আস্তে 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 ওরা নাই হয়ে যায়। এটা কিন্তু একদিনে নাই হবে না, এটা দেখা যাচ্ছে 2 মাস 3 মাসে শেষ হবে। কিন্তু আপনি এই 2-3 মাসের মধ্যে আবার যদি ঠান্ডা পানি খেয়ে নেন, আবার আখের রস খেয়ে নেন, আবার বাইরের কোনো খাবার খেয়ে নেন, আবার কিন্তু টাইফয়েড হয়ে যাবে। আর 6 মাসের মধ্যে যদি আবার টাইফয়েড হয় তাহলে কিন্তু বাঁচানো অনেক টাফ। তখন কিন্তু আপনার এই অ্যান্টিবায়োটিক যেটা দিচ্ছি না সেপ্ট্রাকজন, এটা তার কাজ করবে না। তখন একবারে লাস্ট মুহূর্তে আইসিইউতে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, মেরোপেনেম, তখন ওই মেরোপেনেম দিতে হবে আপনাকে। বুঝতে পেরেছেন? এই জন্য সাবধান থাকবেন। এবার তো বেঁচে যাবেন ইনশাল্লাহ, এটা কোনো রিস্ক নাই, কারণ সেপ্ট্রাকজন চলছে এবং এটা কাজ করছে আপনার শরীরে। এটা আপনি দেখবেন যে 5 থেকে 6 দিন পরে আপনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু তারপরে আপনি 14 দিন কমপ্লিট করে যাবেন। কথা আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, যে যাই বলুক, আপনি 14 দিন কমপ্লিট করে যাবেন। আচ্ছা, 14 × 2 = 28টা ইনজেকশন পড়বে। আচ্ছা, এটা একটা গেল। তারপরে আপনার কাজ হচ্ছে ওই বাইরের যে খাবার পানি টানি আছে এগুলো টোটালি অফ। আপনি ফিল্টার পানি বা কেনা পানি ছাড়া খাবেন না। এবং তারপরে কি করবেন, ঠান্ডা পানি খাবেন না। 5-6 মাস হয়ে যাওয়ার পর আপনি রিস্ক ফ্রি। 6 মাসের মধ্যে আবার টাইফয়েড ব্যাক আনা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ আচ্ছা। হাফেজ।